আমার এই প্রজেক্টের আজকে আমি এই যে সাইডে যে পেরিফেরি বরাবর যে বিমটা আছে এইটাকে বলা হয় গ্রাউন্ড বিম। এটা গ্রাউন্ড লেভেলেই দেওয়া হয়। আর এইটা এই পুরো বাড়িটার চারিদিকে দেওয়া আছে। ওই যে পুরো চারিদিকে বাইরের দিকের ওয়ালে, মানে বাইরের দিকে আউটার দিকে এই বিমটা আছে, যেটা হলো গ্রাউন্ড বিম। আর এই গ্রাউন্ড বিমটাকে গ্রাউন্ড লেভেলে দেওয়া হয়। এইবার ওই গ্রাউন্ড বিমের উপরে আমার এই যে উপরে হয়ে গেল আমার প্লেন বিম। এইটা হলো আমার প্লেন বিম, ঠিক আছে। এই যে প্লেন বিমের রড বাইন্ডিং আমি আগে অনেকবার দেখেছি কিভাবে রড বাইন্ডিং হয়। এই যে প্লেন বিমটা গ্রাউন্ড বিমের উপরে হয়। কারণ যেটা হলো প্লেন বিমটাকে কেন পরে দেওয়া হয়, গ্রাউন্ড বিম হলো আমার গ্রাউন্ড লেভেল, তার উপরে এই যে আমার ব্রিক ওয়ার্ক করা, এই যে আমার হলো সাইডে ব্রিক ওয়ার্ক করা, এই ব্রিক ওয়ার্কের দিয়ে আমার গ্রাউন্ড ফ্লোরে যত টয়লেট আছে সব এদিক দিয়ে ব্রিকের উপর ফুটো করে বের করে দেওয়া হয়। যার ফল আর যদি এই লেভেলে যদি বিম দেওয়া হয় তাহলে টয়লেট মানে সয়েল পাইপ বা অন্য কোনো পাইপকে বের করা যায় না। সেই জন্য দুটো বিমের দুটো লেভেল। আর এইটা হলো গ্রাউন্ড বিম, যেমনি আগে দেখিয়েছি রড বাইন্ডিং সব একই, ঠিক আছে। এই যে টপের রেনফোর্সমেন্ট আছে, বটমের রেনফোর্সমেন্ট আছে, বিম কলাম জংশন, এগুলো সব আগে যা দেখানো হচ্ছে সেগুলোই আছে। আর এই যে সাপোর্টে স্টিরাপের স্পেস কম, আর এগুলো মোটামুটি যা আগে মানে নর্মাল যা আগে দেখেছিস সবগুলো আগের ভিডিওর মতোই আছে। খালি এখানে প্লেন বিম আর গ্রাউন্ড বিমটা আলাদা। ওই যে নিচে গ্রাউন্ড বিম, উপরে প্লেন বিম, এটার জন্য এই ভিডিওটা তৈরি করেছি।